আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দুঃখজনক একটা বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু নিউজটা দেখে এতটা খারাপ লেগেছে এটা ভাষায় প্রকাশ করতে পারতেছে না। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে আসলে যদি সঠিক বিচার হতো তাহলে এই সমস্ত দৃশ্যগুলো হয়তো আমাদের চোখে আর দেখা লাগতো না। বলছিলাম সে 11 বছরের এতিম মেয়েটার কথা শুনলে পরে, যে নিউজটা দেখলে পরে শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে যায়, গা শিহরে দিয়ে ওঠে। আপনার একটাবার চিন্তা করুন, একটা মেয়ে কতটা অসহায় হয়ে সে যে ডাক্তারের কাছে গিয়েছিল, সে ডক্টর তাকে জিজ্ঞাসা করছে যে তোমাকে কেউ ব্যাড টাচ করলে তাকে মার দিতে হয় বা দূরে সরে দিতে হয় বা কারো কাছে বলতে হয়, এটা কি তুমি জানো না? কিন্তু তার ভিতরে কি পরিমাণে ভয় দেখানো হয়েছে, তাকে কি পরিমাণে ব্ল্যাকমেল করা হয়েছে যে মেয়েটা বলতে পর্যন্ত সাহস করতে পারতেছে না। যতটুকু আমরা নিউজে দেখেছি, ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু তথ্য আমাদেরকে দিয়েছে, আমরা যতটুকু দেখেছি, মেয়েটার ওজন 29 কেজিও হয় নাই, কিন্তু সে 5 মাসে তার পেটের ভিতরে কনসেপ্ট করে ফেলেছে। সে বাচ্চাটার ওজন প্রায় 900 গ্রাম। তো বাচ্চাটা যদি 6 মাস 8 মাস 9 মাস ধাপ অতিক্রম করে, এই বাচ্চাটা পেটের ভিতরে থাকবে কি করে? মেয়েটার পেটের ভিতরে যতটুকু জায়গার দরকার, এটুকু জায়গা তো সে তার পেটের মধ্যে নাই। সে তো ফিজিক্যালি আনফিট। যে ন্যাচারাল সিস্টেম আল্লাহ তাআলা যে একটা নিয়ামত দিয়েছে মা বোনদের প্রতি মাসে, এটাও তার ঠিক মতো হয় নাই। এমন একটা মেয়েটার বাবা কিছুদিন হলো মারা গেল। মেয়েটার ফ্যামিলিগত ফিনান্সিয়াল সাইড থেকে খুবই দুর্বল, যার কারণে মেয়ের মা তাকে একটা নিরাপদ আশ্রয়ের স্থল দেখে একটা মহিলা মাদ্রাসার মধ্যে দিয়েছেন, একজন হুজুরের হাতে দিয়েছেন, মেয়েটা একটা নিরাপদ আশ্রয় পাবে বলে। মেয়েটার মা নিজের পেটের দায়ে সিলেটে এক জায়গায় গৃহকর্মীর কাজ করে। তো সে কতটা বুকবড় আশা নিয়ে মেয়েটাকে একটা আশ্রয়ের জায়গা খুঁজে, একটা নিরাপদ জায়গা মনে করে হুজুরের কাছে মহিলা মাদ্রাসার মধ্যে দিয়ে গেছে। রক্ষক এখন বক্ষক হয়ে সে মেয়েটার সাথে যতটুকু ডক্টরের সাথে সে মেয়েটা শেয়ার করেছে, 4 থেকে 5 বার নাকি তার সাথে এরকম কাজ করেছে, এরকম নোংরামি কাজ করেছে। একটাবার আপনারা আন্দাজ করেন, একটা এতিম মেয়ে, একটা অসহায় মেয়ে, তাকে নাকি আবার ভয় দেখানো হয়েছে, যদি তুমি কারো কাছে বলো এই কথাগুলো তাহলে তোমার মাকে এবং তোমার নানিকে সে ব্ল্যাকমেল করেছে, হত্যা করবে বা এরকম ভয় দেখিয়েছে। মেয়েটা কতটা অসহায় হলে পরে এত বড় একটা দুর্ঘটনা কি সে কারো কাছে পর্যন্ত শেয়ার করতে পারে না, কি পরিমাণে ভয় তার ভিতরে দিয়ে দিয়েছে। আফসোস হচ্ছে তাদের জন্য। ওই তৌহিদি জনতা নামের যে একটা দল আছে, আপনারা এখন কোথায় ভাই? কোন জায়গায় আপনারা কোথায় লুকিয়ে আছেন? আপনারা তৌহিদি জনতা মাজার ভাঙতে যান, সেখানে নাকি গাঁজাখোরদের আড্ডা বসানো হয়। আচ্ছা বলেন তো দেখি, মাজারের কোনো পাগল এরকম নিকৃষ্ট ঘৃণিত কাজ কি কোনোদিন করেছে? করে নাই। কিন্তু আপনাদের তৌহিদি জনতারা চোখের সামনে এত বড় একটা কুকর্ম, এটা তো আজকের নতুন না, যুগ যুগ ধরে হয়ে আসছে, তারা এরকম কাজ করতেছে। কিন্তু আপনারা ওই প্রতিবাদ, আপনাদের তো এখানে কি উচিত ছিল না? কবর থেকে লাশ তুলে পড়িয়ে ফেলছেন, পীরের বাড়িতে যে আগুন দিচ্ছেন, মারধর করে ভাঙচুর করে হত্যা করে ফেলছেন। এখনো পর্যন্ত কই আপনারা? এত বড় একটা দুর্ঘটনা ঘটালো, আপনারা তৌহিদি জনতারা একেবারে স্তব্ধ হয়ে আছেন, নীরব হয়ে আছেন, কিছুই বলছেন না। এ ব্যাপারে আপনাদের কোনো প্রতিজ্ঞাপ নাই। তাহলে জাতি কি বুঝে নেবে? কি লালন করছেন ভিতরে? আমি বলছিলাম ওই মেয়েটার কথা, এতিম অসহায় মেয়েটার কথা। একটাবার চিন্তা করেন তার ফিউচারটা কি। মেয়েটা মাত্র 11 বছর বয়স। মেয়েটার নিজেরই ফিজিক্যালি 30 কেজি ওজন হয় নাই। মেয়েটার পেটে বাচ্চা, অপারেশন করা যাবে না মেয়েটা ডেলিভারি করাইতে পারবে? ডক্টর নিজেই কনফিউজড হয়ে গেছে যে কি করব, এটার কোনো সলিউশনও খুঁজে পাচ্ছে না। এখন এই যে একটা পরিস্থিতির মধ্যে মেয়েটা পড়লো, এখন বাচ্চাটা কি বাঁচাবে নাকি মেয়েটাকে বাঁচাবে? মেয়েটার পেটের ভিতরে যতটুকু জায়গার প্রয়োজন, ওই রকম এতটুকু জায়গাও তো নাই যে বাচ্চাটা পেটের ভিতরে বড় হবে, এটা 9 মাস পর্যন্ত 10 মাস পর্যন্ত যাবে, ওই রকম জায়গাও তো মেয়েটার পেটে নাই। ছোট বাচ্চা, 11 বছরের বাচ্চা। আপনি চিন্তা করছেন একটাবার? আমি সমস্ত প্রশাসন সহ সবার কাছে অনুরোধ করে বলি, এই ঘটনাটা যদি আপনার মেয়ের সাথে হতো, আপনি কি বসে থাকতেন? এই মেয়েটা যদি আপনার বোনের সাথে হতো, এই কাজটা যদি আপনার বোনের সাথে হতো, আপনি কি বসে থাকতে পারতেন? পারতেন না। অন্তত মানবতার দৃষ্টি দিক থেকে হলেও এগিয়ে আসুন। এটার বিচারটা এমন হওয়া উচিত, একেবারে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, এমন বিচার হওয়া উচিত যেটা আমি আমার মন থেকে বলতেছি, যেটা আমার মনে আসছে। এটা আমি তো আর বিচারক না, আমি জাজমেন্ট করতে পারবো না। আমার মনে হচ্ছে যদি তাকে তার ওই জায়গার মধ্যে যদি একটা পাথর বেঁধে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া যেত, যতক্ষণ তার মৃত্যু না হবে এভাবেই সে ঝুলে থাকতো, তাহলে বোধহয় এটার কিছুটা হলেও শাস্তি হতো, আমার মনে হচ্ছে। বাকিটা আমি জানি না, বাংলাদেশের সংবিধানে কি আইনের কি ফাঁকে কি বিচার আছে এটা জানি না আমি, কিন্তু বিচারটা এমনটাই হওয়া উচিত ছিল, এমনটাই প্রয়োজন ছিল। এমন একটা 11 বছরের মেয়েকে এভাবে তার জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। এখন সে তার জীবনটারই কি করবে, কোথায় যাবে, কার আশ্রয়ে যাবে? প্রশাসনের কাছে আমরা জোরালো ভাবে দাবি জানাবো, এটার একটা বিচার হওয়া দরকার, এবং আমরা এও দাবি করব এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হোক।
সরকারিভাবে বন্ধ করে দেওয়া হোক। এ সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে এ সমস্ত কাজ হয়, নোংরামি হয়, এ সমস্ত নোংরামি জায়গাগুলো বন্ধ করে দেওয়া হোক। এটা আমরা রেগুলার চাচ্ছি। আমরা তৌহিদি জনতার মতো আমরা ভাঙচুর করতে পারবো না, আমরা এটুকু দাবি করব। আপনারা এটা একটু নজরে আনবেন, এটার যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, তদন্ত কি এটা তো সরাসরি সবার সামনে প্রকাশিত হয়ে আছে, আমরা এটার বিচার চাচ্ছি এবং সরকারের কাছে এও দাবি জানাচ্ছি যেন